কালকে ছিল 12ই মে, মাদার্স ডে। আমার নিজের মায়ের সঙ্গে দেখা করে একটু গল্পগুজব করে ফেরার পথে বাড়ির সমস্ত মায়েদের জন্য নিয়ে আসলাম কেক। মনোজ বলল চলো সবাইকে সারপ্রাইজ দেওয়া যাক। তাই আমি, মনোজ আর বাবাই একটু ঘুরো করে চলে গেলাম কেকের দোকান। সেখান থেকে একটা কেক নিয়ে যথারীতি বাড়ির পথে। তারপর তোমাদের সঙ্গে কী হলো শেয়ার করলাম, দেখতে থাকো। যে খায় হ্যাপি বার্থডে। আমার কাছে মনে হয় মায়েদের দিন বলতে আলাদা করে কিছুই হয় না, প্রত্যেকটা দিন মা ছাড়া কিন্তু শূন্য। তো যাই হোক, আমরা কিন্তু এখানে চলে এসেছি সবাই মিলে, মনোজ, সুরাজ, সন্তু আর জয়িতা, পুচু সবাই মিলে কিন্তু মাদের ডাকলাম। তো বললাম তোমাদেরকে 5 মিনিট দিলাম, তোমরা তার মধ্যে একটু সাজুগুজু করে আসো। তো তারপরে কিন্তু হয়ে গেল সেলিব্রেশন, কেক কাটা। আজকের দিনে কেকটা জাস্ট উপলক্ষ মাত্র, কারণ মায়েদের মুখের মিষ্টি হাসি দেখতে সব সন্তানরাই কিন্তু ভালোবাসে। আর সারা বিকেলটা নিজের মায়ের সাথে কাটিয়ে আসার পর রাত্রিবেলাতে শ্বশুরবাড়িতে ফিরে সমস্ত মায়েদেরকে নিয়ে এইরকম সেলিব্রেশন করার অনুভূতি জাস্ট আলাদা। কালকের দিনটা দারুণ সবাই মিলে মজা করলাম। এইদিকে দেখো 2 ছেলের অবস্থা, এরা কেক কেটে মাখামাখি না করলে এদের সেলিব্রেশনটা কমপ্লিটই হয় না। তো এটাও কিন্তু একটা এনজয় করার পার্ট, আর আমি খুব দারুণ এনজয় করি, বিশেষ করে জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা বিলং করি, সেই জন্য আনন্দটা কিন্তু আমাদের আরও দ্বিগুণ। আর এইদিকে দেখো, কে বলবে এরা ভাসুর ঠাকুর আর বৌমা, যদিও এখন দিনকাল পাল্টে গেছে আর আমাদের ওরকম কোনো ব্যাপারই নেই। যখন দিল তখন আমি কেন থামবো? সন্তু কই? সন্তু মুখ ধুতে গেছে। 3:30 উঠেছে। 3টে? আরে ভোর না, বিকাল। নিজের ফটো নিজে দেখো। আমার